বন্ধুরা, আমরা যখন কুরবানির কথা শুনি তখন সবার আগে মনে পড়ে ইব্রাহিম আলাইহিস সালামের কথা। মনে পড়ে তার সেই ভয়ঙ্কর পরীক্ষা, নিজের সবচেয়ে প্রিয় সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করার প্রস্তুতি। অনেকেই মনে করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমেই পৃথিবীতে প্রথম কুরবানির প্রচলন শুরু হয়েছিল। কিন্তু বাস্তবতা হলো কুরবানির ইতিহাস আরও অনেক পুরনো, অনেক অনেক পুরনো। এমনকি সেই ইতিহাস শুরু হয়েছিল মানব জাতির একেবারে প্রথম পরিবার থেকে। আর অবাক করার মতো বিষয় হলো পৃথিবীর প্রথম কুরবানির পেছনে ছিল এক ভয়ঙ্কর পারিবারিক দ্বন্দ্ব। একটি মেয়েকে কেন্দ্র করে জন্ম নিয়েছিল হিংসা, আর সেই হিংসা শেষ পর্যন্ত পৃথিবীর প্রথম হত্যাকাণ্ডে রূপ নেয়। আজকের এই ঘটনাটি শুধু কুরবানির গল্প নয়, এটি মানব হৃদয়ের অন্ধকার দিকের গল্প। এটি ঈর্ষা, অহংকার, ভালোবাসা, তাকওয়া এবং শয়তানের ধোঁকার গল্প। তাহলে চলুন চলে যাই পৃথিবীর একদম প্রথম যুগে, যখন পৃথিবীতে কোনো রাজা ছিল না, কোনো শহর ছিল না, ছিল না কোনো যুদ্ধ। ছিল শুধু একজন মানুষ যার নাম হযরত আদম আলাইহিস সালাম। জান্নাত থেকে পৃথিবীতে পাঠানোর পর আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম শুরু করলেন নতুন জীবন। চারদিকে বিশাল পৃথিবী, নিঃশব্দ পাহাড়, গভীর বন, নদীর শব্দ আর অজানা ভবিষ্যৎ। সেই পৃথিবীতে ধীরে ধীরে জন্ম নিতে লাগলো তাদের সন্তানরা। তখন মানবজাতি খুব কম ছিল, তাই আল্লাহ একটি বিশেষ নিয়ম নির্ধারণ করেছিলেন। এক গর্ভে জন্ম নেওয়া ছেলে অন্য গর্ভে জন্ম নেওয়া মেয়েকে বিয়ে করবে, কারণ তখন এভাবেই মানবজাতি বৃদ্ধি পেত। এই পরিবারেই জন্ম নিল দুই ভাই হাবিল এবং কবিল। দুই ভাই একই ঘরে বড় হলো, একই বাবার সন্তান, একই পরিবেশে বেড়ে ওঠা। কিন্তু মানুষের চেহারা এক হলেও তার অন্তর কখনো এক হয় না। ইসলামী বর্ণনায় আসে, কাবিলের সাথে জন্ম নেওয়া বোনটি ছিল অনেক সুন্দরী, তার সৌন্দর্য অন্যদের চেয়ে বেশি ছিল। কাবিল তাকে নিজেই বিয়ে করতে চাইল, কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী সেটা সম্ভব ছিল না। তাকে অন্য গর্ভের বোনকে বিয়ে করতে হতো, আর সেই সুন্দরী মেয়েটির বিয়ে হওয়ার কথা ছিল হাবিলের সাথে। এই কথাটি কাবিল মেনে নিতে পারল না। প্রথমে তার ভেতরে কষ্ট জন্ম নিল, তারপর রাগ, তারপর অহংকার, তারপর হিংসা। শয়তান ধীরে ধীরে তার অন্তরে আগুন জ্বালাতে লাগলো। সে ভাবতে লাগলো, কেন হাবিল তাকে পাবে, কেন আমি হার মানব? আমি কি কম কিছু? এভাবেই শয়তান মানুষের হৃদয়ে প্রবেশ করে। সে প্রথমে মানুষকে কুফরিতে নেয় না, সে আগে মানুষের অন্তরে হিংসা ঢুকায়। আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন এই বিরোধ বড় বিপদ ডেকে আনতে পারে। তখন তিনি এমন একটি সিদ্ধান্ত দিলেন যা পৃথিবীর ইতিহাস বদলে দেয়। তিনি বললেন, তোমরা দুজন আল্লাহর জন্য কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সেই সত্যের উপর আছে। সেই মুহূর্তে পৃথিবীতে প্রথমবারের মতো কুরবানির পরীক্ষা শুরু হলো। ভাবুন সেই দৃশ্যটা, পৃথিবীতে তখন কোনো মসজিদ নেই, কোনো কাবা নেই, কোনো শহর নেই, কিন্তু আছে আল্লাহর দিকে ফিরে থাকা কিছু মানুষ, আর আছে একটি পরীক্ষা। হাবিল ছিল নরম হৃদয়ের মানুষ, সে পশুপালন করত, তার হৃদয়ে আল্লাহর ভয় ছিল। যখন সে কুরবানির জন্য পশু বাছাই করতে গেল, সে নিজের সবচেয়ে সুন্দর দুম্বাটিকে সামনে আনলো। পশুটি ছিল মোটা, স্বাস্থ্যবান, দেখতে সুন্দর, এটি তার সবচেয়ে প্রিয় সম্পদ ছিল। কিন্তু সে বলল, আল্লাহর জন্য হলে সবচেয়ে ভালো জিনিসটাই দেব। অন্যদিকে কাবিল তার শস্যের ভেতর থেকে খারাপ অংশ বের করল, শুকনো দানা, নিম্নমানের ফসল, কারণ তার অন্তরে ইখলাস ছিল না। সে কুরবানি দিচ্ছিল ঠিকই, কিন্তু তার হৃদয় আল্লাহর দিকে ছিল না। সেদিন দুই ভাই তাদের কুরবানি পাহাড়ের ওপরে রেখে দাঁড়িয়ে রইল, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ আকাশে অদ্ভুত আলো দেখা গেল, তারপর আগুন নেমে এলো আসমান থেকে। সেই আগুন সরাসরি গিয়ে হাবিলের কুরবানি পুড়িয়ে দিল, আর কাবিলের কুরবানি পড়ে রইল সব শেষ।
সিদ্ধান্ত হয়ে গেছে। আল্লাহ হাবিলের কুরবানি কবুল করেছেন, কারণ আল্লাহ সম্পদ দেখেন না, আল্লাহ অন্তর দেখেন। কাবিল সেই দৃশ্য সহ্য করতে পারল না, তার ভেতরে আগুন জ্বলে উঠল। সে ভাবল, আজ সবাই হাবিলকে সম্মান করবে। আমি হেরে গেলাম। শয়তান আবার তার কানে ফিসফিস করতে লাগলো। আর মানুষ যখন নিজের নফসের কথা শুনতে শুরু করে, তখন সে ধীরে ধীরে অন্ধ হয়ে যায়। অবশেষে কাবিল চিৎকার করে বলল, আমি তোমাকে হত্যা করব। ভাবুন, এটাই ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যার হুমকি। এর আগে কেউ কখনো এমন কথা বলেনি। হাবিল শান্তভাবে বললেন, আল্লাহ তো মুত্তাকিদের কুরবানি কবুল করেন। তারপর তিনি বললেন, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করতে হাত বাড়াবো না। আমি আল্লাহকে ভয় করি। একদিকে হিংসা, অন্যদিকে তাকওয়া, একদিকে আগুন, অন্যদিকে ঈমান। একদিন দুই ভাই মাঠের দিকে বের হলো, চারপাশ নীরব। শয়তান আবার কাবিলকে উস্কে দিল। তার চোখে তখন আর ভাইয়ের প্রতি ভালোবাসা ছিল না, ছিল শুধু ঘৃণা। হঠাৎ কাবিল একটি পাথর তুলে নিল আর নিজের ভাইয়ের মাথায় আঘাত করল। হাবিল মাটিতে পড়ে গেলেন, নিঃশব্দ। সেই মুহূর্তে পৃথিবীতে প্রথম মানুষের রক্ত ঝরল। পৃথিবীর ইতিহাসে প্রথম খুনি হয়ে গেল কাবিল। আর কারণটা কি ছিল? হিংসা। একটি মেয়েকে কেন্দ্র করে জন্ম নেওয়া হিংসা। হত্যার পর কাবিল ভয় পেয়ে গেল। সে বুঝতে পারছিল না কি করবে। ভাইয়ের লাশ কাঁধে নিয়ে ঘুরতে লাগল। তখন আল্লাহ একটি কাক পাঠালেন। এক কাক আরেক কাককে মেরে মাটি খুঁড়ে দাফন করল। কাবিল সেটা দেখে বলল, হায় আফসোস, আমি কি এই কাকের মতো হতে পারলাম না? তারপর সে নিজের ভাইকে দাফন করল। এভাবেই পৃথিবীতে প্রথম দাফনের সূচনা হয়। বন্ধুরা, এই ঘটনা শুধু অতীতের গল্প নয়। আজও পৃথিবীতে অসংখ্য কাবিল আছে। মানুষ আজও অন্যের সফলতা সহ্য করতে পারে না। আজও মানুষ হিংসায় জ্বলে। আজও মানুষ আল্লাহর জন্য সবচেয়ে ভালো জিনিস দিতে কষ্ট অনুভব করে। কিন্তু মনে রাখবেন, কুরবানির আসল উদ্দেশ্য শুধু পশু জবাই নয়। আসল কুরবানি হলো নিজের অহংকার কাটা, নিজের হিংসা হত্যা করা, নিজের অন্তরকে আল্লাহর জন্য পরিষ্কার করা। আল্লাহ আমাদের সবাইকে হাবিলের মতো ইখলাস দান করুন আর কাবিলের হিংসা থেকে বাঁচিয়ে রাখুন।